একজন নেতা মনে হয় আলু তিলার মধ্যে বক্তব্য রেখেছেন। आज 28 TTADC निर्वाचन क्षेत्र के अंतर्गत एक सामुदायिक सहायता कार्यक्रम आयोजित किया गया, जिसमें 280 रिगणाई, जो कि त्रिप्रासा महिलाओं की पारंपरिक वेशभूषा है, स्थानीय लाभार्थियों के बीच वितरित की गई। इस कार्यक्रम में विशेष रूप से महिलाओं सहित बड़ी संख्या में ग्रामीणों ने भाग लिया। करबुक मंडल अध्यक्ष श्री अशिम त्रिपुरा ने कहा कि इस पहल का उद्देश्य सांस्कृतिक पहचान को बढ़ावा देना और परिवारों को व्यावहारिक सहायता प्रदान करना है। उन्होंने कहा कि यह वितरण स्थानीय नेतृत्व की जमीनी स्तर पर जनता की भलाई के प्रति प्रतिबद्धता को दर्शाता है। 28 Monobongkul NDC has arrived. Today he has come at Zolia Panchayat at the last border office constituency, Silasuri Monobongkul, and together today we have distributed with his fund. We have distributed around 280 rignai at village to our Mohila. MDC कोंगजोंग मोग ने उपस्थित लोगों को संबोधित करते हुए बताया कि TTADC सरकार ने प्रत्येक निर्वाचित MDC के लिए 25 लाख रुपए MDC फंड जारी किया है। उन्होंने कहा कि सड़क निर्माण जैसे बड़े विकास कार्यों के लिए इस राशि से कहीं अधिक धन की आवश्यकता होती है, इसीलिए उन्होंने इस फंड का उपयोग सीधे जनता को लाभ पहुंचाने में प्राथमिकता दी है। उन्होंने कहा, सड़कें और बड़े प्रोजेक्ट 25 लाख रुपए से कहीं अधिक खर्च होते हैं, लेकिन मैं चाहता हूं कि यह फंड सीधे लोगों के जीवन पर प्रभाव डाले। इसी कारण मैंने आवश्यक वस्तुओं के वितरण का निर्णय लिया। रिगणाई सिर्फ वस्त्र नहीं है, यह हमारी संस्कृति का प्रतीक है और महिलाओं को इसे प्रदान कर समर्थन देना भी विकास का एक हिस्सा है। এখন এডিসি প্রশাসন যারা পরিচালনা করে তাদের দল একজন নেতা মনে হয় আলু তিলার মধ্যে বক্তব্য রেখেছেন। তো তার বক্তব্য মধ্যে আমি শুনেছি ওই এই এলাকার মধ্যে কঞ্জামকে বুথ দিয়েছেন, আপনারা কি পেয়েছে? তো সে বলতে চেষ্টা করেছে বছরে বলে আমরা 75 লক্ষ টাকা পাই, কিন্তু আমি বলবো কত টাকা পেয়েছে। আমি 5 বছর এই আরো 3 মাস বাকি আছে, 3 মাস বা 4 মাস বাকি রয়েছে। কত টাকা পেয়েছে, কি কি কাজ করছে আপনাদের সামনে একটু খোলাখুলি মাধ্যমে আলোচনা করব। আমরা যখন 2021-এর মধ্যে নির্বাচিত হয়, প্রায় 23-এর কাছাকাছি আমাদেরকে কথা দিয়েছে 25 লক্ষ টাকা। 25 লক্ষর মধ্যে কি কাজ করব? ভালো একটা রাস্তাঘাট করতে গেলে 25 লক্ষ কোলায় না। তো সেখানে আমি কি করেছি, প্রথমে আমি এলাকা তো অনেক বড়, এই করবুক বিধানসভার মধ্যে কয়টা বেশি আছে, শিলাসুরি মনোবঙ্গল সিটটা 12টা পঞ্চায়েত, 12টা পঞ্চায়েতের মধ্যে প্রায় 22টা ভোট আছে। তারপরে সাবরম বিধানসভা আছে 5টা পঞ্চায়েত, এখানে 6টা ভোট আছে। তারপরে 39 মনো বিধানসভা আছে 12টা পঞ্চায়েত, এখানে 17টা ভোট। তাহলে এরিয়া অনেক বড়। তাহলে এই 25 লক্ষ দিয়ে কি কাজ করব? তো আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রথম যেটা 25 লক্ষ পেয়েছি এই এলাকার করবুক এলাকার কিছু এখানে কৃষকদেরকে আমি বোম্বা মেশিন দিয়েছি, পাওয়ার টিলার দিয়েছি। তারপরে আর কিছু দিয়েছি, যেমন বঙ্কুল এলাকা সেখানেও কয়েকটা দিয়েছে 25 লক্ষ শেষ। তারপর আরো প্রায় 2023-2024-এর মধ্যে আরো পেয়েছি 25 লক্ষ টাকা। তো সেখানে আমি এই জলের মধ্যেও এখানে আমি বেমবাতি সেট দিয়েছি, তারপরে ডেকোরেটর, তারপরে অন্যান্য এলাকার মধ্যে কিছু কিছু ছোট ছোট রাস্তা কয়েকটা কাজ করছে, মার্কেট স্টল করেছি, তারপরে মধ্যে যেটা টয়লেটও করে দিয়েছি। তো লাস্ট যেটা 37 লক্ষ পেয়েছি আমরা দুর্গাপূজার আগে থেকে। তো দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে হলেও আমরা সকলের, কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতি জনজাতি আমরা সকলে একসাথে থাকি। দুর্গা উৎসব হয়েছে সবচেয়ে সবাই একদম আনন্দ উপভোগ করি। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ মহিলারা তো খুব যেগুলো বস্ত্র নিত্য প্রয়োজন সবাই দরকার। তার জন্য আমি চেষ্টা করেছি যে দুর্গাপূজার আগে যাতে মহিলাদেরকে বস্ত্র দেওয়ার জন্য। সেখানেও যখন সবাই মোটামুটি স্যাংশন করে নিয়েছে টাকাগুলা, কিন্তু আমি স্যাংশন পাইনি। দুর্গাপূজা শেষ হওয়ার পরেও অনেক মাস গিয়েছে। তারপরে যখন আমি ওই টেবিল থেকে ঘোরার পরে তখন স্যাংশন করেছি। তো আমি সিদ্ধান্ত করেছি, কারণ এই 25 লক্ষ টাকা দিয়ে কি করব, কি করতে পারবো,
তার জন্য যে নিত্য প্রয়োজনীয়তা আমাদের দরকার, মহিলারা যে পুরুষ কাপড় দরকার, তো সেই টাকাকে আমি আমার নির্বাচনী এলাকার মধ্যে সব খরচ করব, যাতে প্রত্যেকটা মানুষ একটা ছোট জিনিস একটা হলেও কাপড় হলেও যাতে সবাই পায়, সেই চিন্তা ভাবনা করে আমি প্রপোজাল দিয়েছি। প্রপোজাল দেওয়ার পরে অনেক লেট করে পেয়েছি। स्थानीय निवासियों ने इस पहल की सराहना की और कहा कि ऐसे कार्यक्रम परंपरा को बचाने के साथ साथ जरूरतमंदों की सहायता भी करते हैं। সংযোগ আমাদেরকে এই যে জলিয়া অত্র এলাকার মহিলাদেরকে পয়সা বিতরণ করেছে আজকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আগে পাইছিনি? পৃথিবী সরকারে অসংখ্য ধন্যবাদ। আগে এমন করে পাইছিনি? আগে তো পাইছি না। এই প্রথম এই প্রথম পাইলাম। কেমন লাগছে? ভালো লাগছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ।